নমস্কার। কেমন আছেন মেমোরি মানুষরা? আমি যে হেলিকপ্টার থেকে নেমে আমি রাজবাড়িকে বলছিলাম যে শুধু শুধু আমি এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি এমনি জিতবে। জিতবে তো? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভোট চাইতে আসেনি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে, আমার ভাই রাজবাড়ির জন্য। আশীর্বাদ করবেন তো? কারণ নির্বাচন আসে আর যায়। এই 2 বছর আগে মনে হচ্ছে কি আমি নির্বাচনে লড়ছিলাম 2024-এ, চোখের পাতা ফেলতে না ফেলতে আবার একটা নির্বাচন চলে এসছে। বললাম যে 2026-এ মানুষকে বোকা বানানো সহজ নয়, এই জন্য আপনাদের উপর পুরো বিশ্বাস, এবং বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয়। নির্বাচন কি নিয়ে হওয়া উচিত? 2-3টে দল বা 4টে দল বা 5টে দল, তাদের দল কি কি কাজ করেছে, আগামী দিন কি কি করবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, আজকে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি আপনি হিন্দু না আপনি মুসলমান, এইটা নিয়ে রাজনীতি হচ্ছে। আপনারা কোন ধর্মের সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। কেউ বলবে না যে আমি কি করতে চলেছি। মাঝে মাঝে ভুলিয়ে ফেলবেন আপনারা এই ভোটটা হচ্ছে কেন, ভোট জেতার পর কতগুলো মন্দির হবে না কতগুলো মসজিদ হবে, এইটা নিয়ে নির্বাচন না। নির্বাচন হচ্ছে কি ভোট জেতার পর কতগুলো স্কুল হবে, কতগুলো হসপিটাল হবে, কতগুলো রাস্তা হবে, কতগুলো মানুষকে ভালো রাখা যাবে, বাংলাকে আগলে রাখবে, এইটা নির্বাচন। ভুলে যাবেন আপনারা। যেই সরকার হিন্দু মুসলিম না করে মানুষকে বাঁচিয়ে রাখে, যেই সরকার আপনাদের ভালো থাকার জন্য দিন রাত এক করে রাখে, তারই তো জেতা উচিত। উচিত কিনা? হ্যাঁ, কারেক্ট। ভোটের সময় অনেক কিছু ভাবতাবাজি দেয়, বলে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে 15,000 টাকা করে ঢুকবে, তাই তো? 2 কোটি চাকরি দেওয়া হবে, প্রচুর প্রতিশ্রুতি দেয়, জেতার পর একটাও জিনিস হয় না। কিন্তু আমাদের দল, আমি নিজে গর্ব করে বলতে পারি, ঘাটালে আমি নিজের চোখে দেখেছি কিছুদিনের মধ্যে, কিছু বছর আগে যেটা অসম্ভব ছিল ঘাটালের জন্য, ঘাটাল মাস্টার প্ল্যান, মমতা ব্যানার্জির হাত ধরে সেই অসম্ভবটা সম্ভব হতে চলেছে। যেটা বলতে যাচ্ছিলাম, যেই সরকার ভোটের আগে কথা দিয়ে কথা রাখে, তার জেতা উচিত কি উচিত না আপনারা বলুন। আমি শুধু আপনারা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছি না, আজকে সোশ্যাল মিডিয়া যুগ, মিডিয়ার সামনে বসে আছে, সবারই হাতে মোবাইল, স্মার্টফোন আছে। আমি বাংলার প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলতে চাইছি, কোন সরকারের জেতা উচিত? যেই সরকার কথা দিয়ে কথা রাখে, না ভোটের সময় কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়, কার জেতা উচিত? শুধু বাংলা নয়, ভারতবর্ষের ভবিষ্যৎ আমাদের সবার হাতে আছে। আমাদেরকে ভাবতে হবে, এই নির্বাচনটা কোনো রাম মন্দিরের জন্য নয়, এই নির্বাচনটা কোনো মসজিদের জন্য নয়, এই নির্বাচনটা মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে আগলে রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। যে যেই ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। আমি একটাই কথা বলতে চাই, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, আমি প্রথমেই বলেছি, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু ভোট দেওয়ার আগে আপনাদেরকে অন্তত এইটুকু তো ভাবতেই হবে, যেই দল আপনাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে, যেই দল আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখা থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা করে, যারা সিনিয়র, যাদের টাকা রোজগার করার বয়স নেই, তাদের পাশেও দাঁড়িয়েছে। আপনাদের শরীর খারাপ হলেও আপনাদের পাশে আছে, আপনারা বাচ্চাদের যেন স্কুলে সুস্থভাবে পৌঁছতে পারে তাদের পাশেও আছে। যেই যুবকরা বেকার, চাকরির জন্য চেষ্টা করছে, তাদের পাশেও সরকার আছে। তার কি জেতা উচিত না?